গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 19 সেপ্টেম্বর 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আশা করি আজকে তোমাদের অডিও একদম ক্লিয়ার আছে, তবুও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের অডিওটা তোমাদের ঠিকঠাক লাগছে কিনা। প্রথম প্রশ্ন আজকে দেখব, ন্যায়মূর্তি এম সুন্দর কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন? মণিপুরের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ন্যায়মূর্তি এম সুন্দর। এই হাইকোর্ট 2013 সালে স্থাপিত হয়। মণিপুরের জুরিসডিকশন এখানে রয়েছে। 15 সেপ্টেম্বর 2025 তারিখে বিচারপতি এম সুন্দর মণিপুর হাইকোর্টের 10ম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। বিচারপতি কেম্পাইয়া সোমশেখরের জায়গাতে তিনি এসেছেন। মণিপুর হাইকোর্টের 10ম প্রধান বিচারপতি হচ্ছেন ইনি। প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি অভয় মনোহর সাপড়ে। হাইকোর্টের বিচারপতিদের যোগ্যতা যদি দেখি, বিচারপতিকে ভারতীয় নাগরিক হতে হবে, কোন রাজ্যের হাইকোর্টে তার অন্তত 10 বছর অ্যাডভোকেট রূপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা ভারত ভূখণ্ডের অন্তর্গত যে কোনো আদালতে অন্তত 10 বছর বিচারক রূপে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিগণ সংবিধানের 217 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। যদিও এই নিয়োগের ব্যাপারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সাথে পরামর্শ করে থাকেন, সাধারণ বিচারপতিদের নিয়োগ করার পূর্বে রাষ্ট্রপতি ওই হাইকোর্টের প্রধান বিচারপতিদের সাথে পরামর্শ করে থাকেন। ভারত সরকারের এক সাম্প্রতিক সিদ্ধান্ত অনুসারে হাইকোর্টের বিচারপতিদের 1/3 অন্য অঙ্গরাজ্য থেকে নিয়োগের কথা বলা হয়েছে। হাইকোর্ট একটি রাজ্যের সর্বোচ্চ বিচার বিভাগ। প্রত্যেক হাইকোর্টে একজন প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত অন্যান্য বিচারকরা থাকেন। হাইকোর্টের প্রধান বিচারপতি সংবিধানের 217 নম্বর ধারার অনুচ্ছেদ 1-এর অধীনে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ধারা 214-তে ভারতের প্রতিটি রাজ্যে একটি হাইকোর্ট থাকবে, এটা বলা হয়েছে। ধারা 217-তে ভারতের হাইকোর্টের বিচারকদের নিয়োগের কথা বলা হয়েছে। 237-এ 2 বা ততোধিক রাজ্যের জন্য বা 2 বা ততোধিক রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য একটি সাধারণ হাইকোর্ট থাকতে পারে, সেটা বলা হচ্ছে। হাইকোর্টের প্রধান বিচারপতিরা 62 বছর পর্যন্ত স্বপদে অধিষ্ঠিত হতে পারেন। আর বর্তমানে ভারতে হাইকোর্টের সংখ্যা 25টা। হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা 60 বছর থেকে বাড়িয়ে 62 বছর করা হয় 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে বলে দেব, এগুলো চলছে বর্তমানে আমাদের এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেস। ডব্লিউবিপি কেপির জন্য ফাউন্ডেশন ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ, রিভিশন ব্যাচ, এছাড়া ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ তোমাদের চলছে, এগুলো রানিং। এছাড়া এসএসসি জিডি এমটিএস সিএইচএসএল বা রেলওয়ের জন্য তোমাদের প্রিপারেশন এখানে চলছে। তোমরা কোর্সে গেলেই সমস্ত কোর্স ওখানে দেখতে পাবে। সরাসরি এখান থেকে ভর্তি হওয়া যাবে, ওখান থেকে গিয়ে ডেমো করলে সমস্ত ডিটেলসও দেখতে পাবে। তারপরেও কিছু হেল্প লাগলে, কিছু জিজ্ঞাসা করার থাকলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। নেক্সট, ফ্রিডম এজ মহড়ায় কোন 3টি দেশ অংশগ্রহণ করেছে? ফ্রিডম এজ মহড়ায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া আর জাপান। মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া আর জাপান 15 সেপ্টেম্বর 2025-এ ফ্রিডম এজ নামক একটা যৌথ নৌ আর বিমান মহড়া শুরু করেছে। জেউজু দ্বীপ, দক্ষিণ কোরিয়ার জেউজু দ্বীপ সংলগ্ন এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির বিরুদ্ধে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা হচ্ছে লক্ষ্য এটার। মিসাইল প্রতিরক্ষা, আকাশে যৌথ অভিযান, সাইবার প্রতিরক্ষা, এইগুলো সব হয়েছে মহড়ায়। 2025 সালের সেপ্টেম্বরে আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স দ্বারা কে মর্যাদাপূর্ণ হোলি মেডেল পেয়েছেন? এটা পেয়েছেন বাবা কল্যাণী। বাবা কল্যাণী ভারতের ফোর্সের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর। আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স থেকে মর্যাদাপূর্ণ হোলি মেডেল দ্বারা সম্মানিত করা হয়েছে এনাকে। কি পেয়েছেন? বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলা, সাপ্লাই চেইন সমস্যার সমাধানে অবদান রাখার জন্য।
টেকসই আর শক্তিশালী উৎপাদন ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য তিনি পেয়েছেন। আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স 1880 সালে প্রতিষ্ঠিত, এর সদর দপ্তর নিউ ইয়র্কে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইঞ্জিনিয়ারিং সমাধান মানে সলিউশন এবং মানগুলোর একটা বিশ্বব্যাপী নেতা লিডার। ভারত ফোর্স 1961 প্রতিষ্ঠিত, এর সদর দপ্তর ভারতের পুনেতে। এটা ফোর্জিং আর নির্ভুল ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী সরবরাহকারী। হোলি মেডেল, এটা প্রাচীনতম ইঞ্জিনিয়ারিং পুরস্কারগুলোর মধ্যে একটা, যেটা 1924 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা সমাজের উপকারে আসা ইঞ্জিনিয়ারদের অসামান্য অবদানের জন্য স্বীকৃতি দেয়। তারপরে মিন্ত্রা কোন প্রাক্তন ক্রিকেটারের সাথে অংশীদারিত্ব করেছে? সৌরভ গাঙ্গুলির সাথে অংশীদারিত্ব করেছে মিন্ত্রা। মিন্ত্রা আর প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মিলে সৌরজ্ঞ নামের একটা প্রিমিয়াম এথনিক ওয়্যার ব্র্যান্ড চালু করেছে। এই ব্র্যান্ডটা বিশেষভাবে বাংলার উৎসবের ডিজাইন দ্বারা অনুপ্রাণিত এবং দুর্গাপুজোর সময়ের জন্য তৈরি করা হয়েছে। এর উদ্দেশ্য ভারতের দ্রুত বর্ধনশীল অনলাইন ফ্যাশন বাজারে মিন্ত্রার প্রিমিয়াম এথনিক সেগমেন্টকে শক্তিশালী করা এবং উৎসবের পোশাকের চাহিদা পূরণ করা। তারপরে ভারত আর মরিশাসের মধ্যে নতুন চুক্তি অনুযায়ী কোথায় স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন তৈরি হবে? চাগোস দ্বীপপুঞ্জের কাছে। ভারত আর মরিশাস ডিয়েগো গার্সিয়া ঘাঁটির কাছে একটা স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন স্থাপনে সম্মত হয়েছে। এই উদ্যোগ ভারতের মহাসাগরীয় নজরদারির ক্ষমতা বৃদ্ধি করবে। চুক্তির অংশ হিসাবে ভারত মরিশাসকে 680 মিলিয়ন মার্কিন ডলারের উন্নয়ন সহায়তা প্রদান করবে, যার মাধ্যমে অবকাঠামো আর সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা হবে। এই সহযোগিতা ভারতের নেবারহুড ফার্স্ট নীতি ও ভিশন মহাসাগর কৌশলের একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। তারপরে ভারতীয় কর্মীদের বিশ্বব্যাপী কর্মসংস্থান বৃদ্ধির জন্য ভারত কোন আন্তর্জাতিক সংস্থার সাথে একটি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? আইএলও অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে। এটা গঠিত হয় 1919 সালের 106 বছর আগে আইএলও গঠিত হয়েছিল। হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে। সরকারি ভাষা ইংরাজি, স্প্যানিশ, ফরাসি। মহাপরিচালক গিলবার্ট হোংবো। নোবেল পিস প্রাইজ 1969 এটা পেয়েছিল আন্তর্জাতিক শ্রম সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তারপরে সিরারাংখং হাথেই মরিচ উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে উখরুলে। মণিপুরের উখরুল জেলায় অনুষ্ঠিত হয়েছে 14তম সিরারাংখং হাথেই মরিচ উৎসব, যেটা জিআই ট্যাগ প্রাপ্ত হাথেই মরিচ প্রচারের জন্য আয়োজন করা হয়েছে। এই মরিচ তার অনন্য সুবাস আর স্বাদের জন্য পরিচিত। এই উৎসবে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, ক্রেতা বিক্রেতা মেলা এবং এক পের মাকে নাম উদ্যোগের অধীনে বৃক্ষরোপণ কর্মসূচি। তারপরে সিএসআইআর সিসিএমবি বিজ্ঞানীরা কোন প্রোটিন আবিষ্কার করেছেন যা কোষের চলাচল এবং রোগ জীবাণু ধ্বংস করতে সহায়তা করে? SPIN90। সিএসআইআর সিসিএমবি এর বিজ্ঞানীরা হায়দ্রাবাদে কোষের চলাচলে একটি প্রোটিনের ভূমিকা আবিষ্কার করেছেন। SPIN90 প্রোটিন শ্বেত রক্তকণিকার মতো কোষকে দ্রুত প্রসারিত হতে সাহায্য করে। এই প্রসারণগুলো কোষকে কার্যকরভাবে রোগ জীবাণু তাড়া করতে এবং ধ্বংস করতে সক্ষম করে। এই ফলাফলগুলো নেচার স্ট্রাকচারাল অ্যান্ড মলিকিউলার বায়োলজি জার্নালে প্রকাশিত হয়েছিল। সিএসআইআর কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ভারতের বৃহত্তম R&D সংস্থা। সিসিএমবি 1977 সালে প্রতিষ্ঠিত, হায়দ্রাবাদে অবস্থিত, জেনেটিক্স এবং কোষ জীববিজ্ঞান গবেষণার জন্য পরিচিত। তারপরে শ্রী এম পরমা শিবন কোন ব্যাংকের নির্বাহী পরিচালক নিযুক্ত হয়েছেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নির্বাহী পরিচালক নিযুক্ত হয়েছেন শ্রী এম পরমা শিবন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নির্বাহী পরিচালক শ্রী এম পরমা শিবন এর মেয়াদ 31 মার্চ 2027 পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এই সিদ্ধান্তটা 15 সেপ্টেম্বর 2025 থেকে কার্যকর হয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1894 সালে। প্রতিষ্ঠাতা দিয়াল সিং মাজিথিয়া, লালা হরিকিষান লাল। আর এটা 1894 সালে প্রতিষ্ঠিত হয় লাহোরে। হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে বর্তমানে। এমডিআর সিইও অশোক চন্দ্র।
তারপরে কোন ব্যাংক সম্প্রতি তাদের পোর্টালে ইউপিআই বেসড জিএসটি পেমেন্ট সুবিধা চালু করেছে? সাউথ ইন্ডিয়ান ব্যাংক। সাউথ ইন্ডিয়ান ব্যাংক লিমিটেড SIBP প্রতিষ্ঠিত 1929-এ। এটা হচ্ছে একটা প্রধান বেসরকারি খাতের ব্যাংক যার সদর দপ্তর ভারতের কেরালার ত্রিশূরে রয়েছে। সাউথ ইন্ডিয়ান ব্যাংক ইউপিআই বেসড জিএসটি পেমেন্ট চালু করেছে। কিভাবে হবে পেমেন্ট? ব্যাংকের পোর্টালে গিয়ে কিউআর কোড বা ভিপিএ আইডি ব্যবহার করে। কারা ব্যবহার করতে পারবে? গ্রাহক এবং অগ্রাহক দুজনেই। সহজ আর নিরাপদে জিএসটি পেমেন্ট করা যাবে। সারা দেশে আরো বেশি অ্যাক্সেস যোগ্যতা তৈরি করা হবে এটা নিয়ে। আর সাউথ ইন্ডিয়ান ব্যাংক লিমিটেডের হেডকোয়ার্টার ত্রিশূরে রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি দেখি, চেয়ারম্যান রয়েছেন ভিজে কুরিয়ান, আর এমডি আর সিও রয়েছেন PR শেষাদ্রি। তারপর 2025 সালের আগস্টে ভারতে বেকারত্বের হার কত ছিল? 5.1%। 2025-এ বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে 5.1%, যেটা জুনে ছিল 5.6%, জুলাইয়ে 5.2%। পুরুষদের বেকারত্বের হার 5 মাসের মধ্যে সর্বনিম্ন হয়ে দাঁড়িয়েছে 5%, যার পেছনে শহরাঞ্চলে 5.9% আর গ্রামাঞ্চলে 4.5% উন্নতি একটা বড় কারণ। নারী শ্রম শক্তিতে অংশগ্রহণ বেড়েছে। ওয়ার্কার পপুলেশন রেশিও বেড়ে হয়েছে 32%। লেবার ফোর্স পার্টিসিপেশন রেট হয়েছে 33.7%। আর সমগ্র জনসংখ্যার মধ্যে LFPR অর্থাৎ লেবার ফোর্স পার্টিসিপেশন রেট বেড়ে দাঁড়িয়েছে 55%, যেটা শ্রম বাজারে শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়। এরপরে আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। পশ্চিমবঙ্গে জেলা রয়েছে 23টা, আর আলাই দরবাজা তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, সুধীরমান কাপ কোন খেলার সাথে যুক্ত, আর কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 18 সেপ্টেম্বর 2025 এর কোয়েশ্চেন কি ছিল? ভারতের প্রথম বাস ভিত্তিক বায়ো ইথানল প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়েছে? গোলাঘাটে। আসামের 24তম মেডিকেল কলেজ কোন জেলায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়? অর্থাৎ 24তম যে মেডিকেল কলেজ তার ভিত্তিপ্রস্তর কোন জেলায় স্থাপন করা হয়েছে? দারঙে। ভারতের কোন সরকারি মেডিকেল কলেজে দ্য ভিঞ্চি রোবোটিক সিস্টেমের উপর প্রশিক্ষণ প্রদানকারী প্রথম সরকারি মেডিকেল কলেজ হয়েছে আর কি? দ্য ভিঞ্চি রোবোটিক সিস্টেমের উপর প্রশিক্ষণ প্রদানকারী প্রথম সরকারি মেডিকেল কলেজ হয়েছে এইমস, দিল্লি। সিয়াম ভারত সামরিক মহড়া কোন দেশের সাথে পরিচালিত হয়েছিল? থাইল্যান্ড। ইন্সপায়ার অ্যাওয়ার্ড 2025-এ কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে? মুজফ্ফরপুর। বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্সের আনুমানিক ব্যয় কত? 825 কোটি। 2025 সালের দলীপ ট্রফির বিজয়ী দল কোনটা? সেন্ট্রাল জোন। সম্প্রতি কোন সংস্থা ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সির স্পন্সরশিপ নিশ্চিত করেছে? অ্যাপোলো টায়ার্স। স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম সোনা কে জিতেছেন? আনন্দ কুমার ভেলকুমার। ফাইড গ্র্যান্ড সুইস 2025 ওপেন বিভাগে কে বিজয়ী হয়েছেন? অনিশ গিরি। ফাইড গ্র্যান্ড সুইস 2025 মহিলাদের বিভাগে বিজয়ী হয়েছেন কে? বৈশালী রমেশ বাবু। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।